আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি পাশে থাকবেন। মূলত কিছু কথা শেয়ার করার জন্যই এই ভিডিওটি তৈরি করা। বেশি সময় না নিয়ে চলেন কথা শুরু করা যাক। আজকে কিছু উপদেশমূলক কথা আপনাদের সাথে শেয়ার করব আমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যার, ওই ব্যক্তি কিয়ামতের দিন মহান আল্লাহর নিকট সবচেয়ে বেশি নিকৃষ্ট, যে নিজের জ্ঞান হতে উপকৃত হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে দুটি দল বসে আছে। একটি দল ইসলামী জ্ঞান চর্চায় ব্যস্ত, অপরটি আল্লাহর নিকট প্রার্থনা ও মুনাজাতে ব্যস্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয় দলই আমার পছন্দের, কিন্তু জ্ঞান চর্চাকারী দলটি প্রার্থনাকারী দলটি অপেক্ষা আমার কাছে শ্রেষ্ঠ। আর আমি মহান আল্লাহর পক্ষ হতে মানুষকে শিক্ষা দানের জন্য প্রেরিত হয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চাকারী দলে গিয়ে বসলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ প্রদর্শক। তার জীবনী থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক গুরুত্বপূর্ণ করে তোলে। তাই তো আমাদের সবার উচিত তার জীবনী সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা, যাতে আমাদের জীবনের চলার পথ অনেকটা সহজ হয়ে যায়। এমন উপদেশমূলক তথ্যের জন্য আমার সাথেই থাকবেন। এতে আশা করি আপনারা উপকৃত হবেন এবং অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাই তো আর দেরি না করে আমার পেজটি ফলো করুন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানাতে সাহায্য করুন, যেন অন্যরাও আপনার মতো এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং নিজেদের চলার পথে মেনে চলতে পারে। কিছু উপদেশমূলক কথা আপনাদের মাঝে শেয়ার করার সাথে সাথে আজকে দুপুরে রান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করছি বাটা মরিচ দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এখানে বেশি কোনো মশলা ব্যবহার করিনি, খুব অল্প উপকরণেই রান্নাটি হয়ে যায়। মশলা কম হলেও স্বাদ কম হয় না, স্বাদে অতুলনীয় হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এখানে আমি প্রথমে মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাছগুলো প্রায় এখানে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিব আমি। উঠিয়ে নিয়ে এখানে এই মশলার মধ্যেই দিয়ে দিব আলু। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো ওঠানোর সময় হালকা হাতে উঠিয়ে নিতে হবে, যাতে মাছগুলা ভেঙে না যায়। কষানোর পরে মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে যায়, তাই হালকা হাতে উঠিয়ে নিতে হবে। এখন মাছের মশলাতে আলুগুলো দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে, এবং আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে আমি আরেকবার আলুগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে আলুগুলো সব দিকেই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাগুলোর সঙ্গে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে মাছগুলো আমি অ্যাড করে দিলাম। মাছগুলো দিয়ে আমি মশলা এবং আলুর সঙ্গে আবার মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব এখানে ঝোলের পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি এখানে অ্যাড করতে পারেন। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো এবং মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার ঢাকনাটি উঠিয়ে আমি আরেকটু হালকা হাতে নেড়ে দেব। নাড়া হয়ে গেলে আমার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি ঢাকনা উঠিয়ে এখানে অ্যাড করে দেব কিছু জিরের গুঁড়া। জিরের গুঁড়া অ্যাড করা হলে আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।